আই লাভ ইউ তাহিরু। যাক, আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে, বলেন আমিন। এ পৃথিবীর মানুষ যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে। এই মাঠটার মাটি হবে তামার। আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাটটা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না। তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। বাতের মার যেমন করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবর রাজাব সইব, কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়াইয়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ কেমনে তাকবুড়ি, বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বসুন বাবা, আপনারা বসুন। যুবক ভাইদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করে দিবেন। আমরা চাই, ওই আমার ভাই কে যেন উপস্থাপনা করছিল মাইক দেখে, আপনি কথা বলছিলেন, উনি একটা আক্ষেপ করছিল একটু আগে মাইক ধরে, যে তাহির হুজুর এদিক দিয়ে ওই দিক দিয়ে আসা যাওয়া করে, রঘুরামপুরে আসতেছে না বা আসতে পারতেছে না, আনতে পারতেছে না, বা একটা এরকম আক্ষেপ করছেন। আজকে তাই রঘুরামপুরের পোলাপান সাহস কইরা যে তিনজন আলেমকে আনছেন, এই তিনজন লোক কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির বক্তব্য রাখে। আর সে তিন গ্রহের তিনজনকে ঢুকাই না এক মাহফিল একত্র করা, এটা ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক না বেড়ে। তো আমরারও সুযোগ আছে, আমরা ভাগ্যে আছে, আপনাদেরও তকদিরে আছে। এই জন্য তকদিরে থাকলে অসাধ্য সাধন হয়ে যায়, কথা ঠিক না বেটে। দেওয়ার মালিককে, এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী?
আরো বড় করে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াকে আমরা প্রাধান্য বেশি দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? যারা ওই বাধা বিপত্তি দেয়, বিভিন্ন কানাঘুষা করে, এরা মনে করবেন যে ভালো কিছু চায় না, এরা চায় শুধুমাত্র ফিতনা লাগায় রাখার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা ফিতনা চাই না, আমরা রহমত চাই, আল্লাহর দয়া চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। যদি আপনার সাথে আমার কোনো প্রবলেম হয়, আপনি আমার সাথে বসে সমাধান করুন। আর দেখতে নারী চলন বাঁকা, যদি দেখতে না পারেন, ভালো কথা বললো যত ভালো ওয়াজি করি, ও তাহিরি একদম কোরআন সুন্নাহকে যদি ওয়াজ করতে করতে ফাড়ে হলাই, দেখবেন হেরার মন পাইতেন না, কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলি, আমরা দালালের জোরে চলি না। করতে পাইছ আমরা বড় জোরে কইছে, করতে পাইছ আমরা আব্বা কইছে, ইত্তা না বাপের দলে আমরা নাই। ফির কইলে আমরা কথা মানি না, আবার বাপে কইলে আমি মানি না, যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, কথা কোন ঠিক না বেঠিক? আমরা অন্ধন আর রাখ আরে মারামারি করিস না।